আসসালামু আলাইকুম দর্শক, চকলেট কেক কিন্তু গাজর দিয়ে তৈরি করা যায়। আজকে গাজর দিয়ে চকলেট কেকের একটা পারফেক্ট এবং মজাদার রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই চকলেট কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা 3টি ডিম আমি ব্যবহার করেছি। এখন এখানে চিনি দিয়ে দিব 1.25 কাপ, আর রান্নার রেগুলার তেল আমি ব্যবহার করব 1.25 কাপ। চিনি এবং তেলটা আমি সমপরিমাণে ব্যবহার করেছি। এখন এই 3টি উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট বা 4-5 মিনিটের মতো ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব ময়দা 1.5 কাপ। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে যাতে এর ভেতরে কোনো গোটা গোটা ভাব না থাকে। গুঁড়ো দুধ ব্যবহার করেছি 2 টেবিল চামচ। কোকো পাউডার ব্যবহার করেছি 1/4 কাপ। এবারে গ্রেট করা গাজর আমি ব্যবহার করেছি 3টা, আর গাজরগুলো মিডিয়াম সাইজের ছিল। এখন অ্যাড করে দিব 1.5 চা চামচ বেকিং পাউডার, আর ব্যবহার করব 1 চা চামচ বেকিং সোডা, আর 1 চিমটি লবণ ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে মেশানোর পরে আমি এখানে অ্যাড করেছি 1/3 কাপ তরল দুধ। তারপরে মিশিয়ে একটা কেকের পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আর আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিব 1.5 চা চামচ চকলেট এসেন্স। সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু কেকের ব্যাটারটা কেক বেক করার জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা লক্ষ্য করুন। এখন যে মোল্ডে আমি কেকটাকে বেক করব সেইখানে আমি একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবারে একটু ট্যাপ করে দিব যাতে করে এর ভেতরে থাকা সমস্ত এয়ার বাবলগুলো বের হয়ে যায়। এখন আমি একটা ইলেকট্রিক ওভেনকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, আর 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিয়েছি। আর আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর পূর্বে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে এটা ভালো করে হয়েছে কিনা। কাঠিটা ফ্রেশ বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে আলগা করে দিয়ে তারপরে কেকটাকে আনমোল্ড করে নিব। খুব সহজেই কেকটা কিন্তু আনমোল্ড হয়ে যাবে। দেখুন আমি কেকটাকে কিন্তু আনমোল্ড করে নিয়েছি। এখন পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করব। আজকের গাজরের চকলেট কেক তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।